দাভিঞ্চি রিজলভে ম্যাপ অ্যানিমেশন করা খুব ইজি। আর আজকে আমরা এই অ্যানিমেশনটা বানাবো। দুইভাবে ম্যাপ কালেক্ট করা যায়, গুগল সার্চ করে অথবা প্রফেশনাল কাজের জন্য QGIS সফটওয়্যার ইউজ করে। এর জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে চলে যান। অ্যান্ড ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট হ্যাভ টু পে ফর দিস। জাস্ট ক্লিক অন স্কিপ ইট অ্যান্ড গো টু ডাউনলোড। দেন ডাউনলোড দিস ওয়ান যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, আর ম্যাক ইউজাররা ম্যাক ওএস এখানে ক্লিক করে ডাউনলোড করবেন। ফার্স্ট টাইম QGIS ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। জাস্ট রিসেন্ট প্রজেক্ট এটা থাকবে না। তো এখানে নিউ এমটি প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখানে ব্রাউজার অ্যান্ড লেয়ার্স নামে দুইটা সেকশন পাবেন। যদি না পান তাহলে মেনু বারের এখানে রাইট বাটন ক্লিক করে ব্রাউজার প্যানেল অ্যান্ড লেয়ার প্যানেল দুইটা চেক করে নেবেন। না, উই আর গোনা ডাউনলোড এ প্লাগিং কল্ড HCM GIS। এখানে প্লাগিংয়ে ক্লিক করব, ম্যানেজ প্লাগিং, দেন সার্চ HCM GIS অ্যান্ড হিট ইনস্টল ফ্রম হিয়ার। ইনস্টল হয়ে গেলে আমরা এই প্লাগিংটা এখানে মেনু বারে পাবো। তো এটা আমরা ইউজ করব আমাদের বেজ ম্যাপের জন্য, লাইক গুগল ম্যাপ, গুগল স্যাটেলাইট অ্যান্ড মোর। মাই ফেভারিট ইজ বিং ভার্চুয়াল ম্যাপ। এখানে লেয়ারের মধ্যে আমরা সবগুলো ম্যাপ একসাথে দেখতে পাচ্ছি যেগুলো আমরা অ্যাক্টিভ করছি, বাট উই জাস্ট নিড ওয়ান। সো বাকি দুইটা রিমুভ করে দিলাম। এখানে কোঅর্ডিনেটের ফিল্ডের মধ্যে আমরা লিখব ওয়ার্ল্ড। দেন আমরা বিং ম্যাপটা এখান থেকে আনচেক করব। সো দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড ম্যাপ, যেখান থেকে আমরা যে কোনো কান্ট্রির বা মাল্টিপল কান্ট্রির ম্যাপ ডাউনলোড করতে পারবো। কান্ট্রি সিলেক্ট করার জন্য উপরে সিলেক্ট ফিচার্স বাই এরিয়া অর সিঙ্গল ক্লিক বাটনে ক্লিক করব, অ্যান্ড যে কোনো কান্ট্রির উপর ক্লিক করলেই সেটা সিলেক্টেড হয়ে যাবে। মাল্টিপল কান্ট্রি একসাথে সিলেক্ট করার জন্য কন্ট্রোল বাটন চেপে মাউসের রাইট বাটন ক্লিক করলেই মাল্টিপল সিলেকশন হবে। ফর দ্য সেক অফ দিস ভিডিও উই আর অনলি সিলেক্টিং বাংলাদেশ। আর ট্রাই করবেন সিলেক্টেড ম্যাপের সব দিকে ইভেন স্পেস রাখার জন্য, যাতে অ্যানিমেট করতে ইজি হয়। এখন প্যান ম্যাপ অপশন সিলেক্ট করে এটাকে মুভ করে কিছুটা সেন্টারে নিয়ে আসলাম। আরেকটা বিষয়, আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপটা মুভ করে এখানে রাখি অ্যান্ড ডিসিলেক্ট করে নিচের বেজ ম্যাপ অন করি, তাহলে দেখতে পারবো বেজ ম্যাপটাও সেম জায়গাতে মুভ করেছে। আবার যদি বেজ ম্যাপটা মুভ করি তাহলে দেখতে পারবো ওয়ার্ল্ড ম্যাপটাও চেঞ্জ হচ্ছে। দ্যাট মিন্স লেয়ারের মধ্যে সবগুলো ম্যাপ একসাথে মুভ হয়। তো আমরা আমাদের ম্যাপকে সেন্টারে রেখে ওয়ার্ল্ড ম্যাপে রাইট বাটন ক্লিক করব, এক্সপোর্ট সেভ সিলেক্টেড ফিচার্স অ্যাজ। নাও এখানে নাম দিতে পারেন, আর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করতে পারবেন। এরপর সেভ দিন। আমার একই নামে দুইটা ফাইল থাকায় ওভাররাইট করতে হয়েছে। তো সেভ করা ম্যাপটা এখানে দেখতে পারতেছি। নাও উই ক্যান রিমুভ দ্য ওয়ার্ল্ড ম্যাপ ফ্রম হিয়ার। নাও এখানে ম্যাপের সাথে আমরা বর্ডার দেখতে পাচ্ছি। যদি সেটা না চান তাহলে ম্যাপে ডাবল ক্লিক করুন, সিম্বলজিতে আসুন, সিলেক্ট সিম্পল ফিল। চাইলে এখান থেকে ফিল কালারও চেঞ্জ করতে পারেন, বাট আমরা টেকনিক্যালি দাভিঞ্চি রিজলভ থেকে যে কোনো কালার পরবর্তীতে চুজ করতে পারবো। সো আম গোনা কিপ ইট অ্যাজ ইট ইজ। নাও বর্ডার রিমুভ করার জন্য স্ট্রোক স্টাইল নো স্ট্রোক সিলেক্ট করুন, চাইলে ভ্যালুটাও রিমুভ করে দিতে পারেন। নাও অ্যাপ্লাই অ্যান্ড হিট ওকে। তো এখন আর কোনো বর্ডার নেই আমাদের ম্যাপে। সো এগেন ম্যাপটাকে মিডলে রাখলাম। এখন ক্লিক করব নিউ প্রিন্ট লেআউট, একটা নাম দিতে হবে, হিট ওকে। এখন এখানে আইটেম প্রপার্টি সিলেক্টেড দেখাচ্ছে, বাট কোনো ভ্যালু শো করতেছে না। তার জন্য আমরা জাস্ট আমাদের এই ক্যানভাসের মধ্যে একটা ক্লিক করব, তাহলেই ভ্যালুগুলো এখানে দেখতে পারবো। নাও এখানে সাইজটা আমরা কাস্টম রাখবো, মিলিমিটারটা করব পিক্সেল। আর এখানে আপাতত আমাদের 4K সাইজ দরকার নেই, আমরা HD সাইজ নিব 1920x1080। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন, অপাসিটিটা 0 করে দিন, গো ব্যাক। নাও অ্যাড ম্যাপে ক্লিক করে এই কর্নার থেকে নিচের কর্নারে সিলেক্ট করেন, তাহলে আমাদের সিলেক্টেড ম্যাপটা এখানে পেয়ে যাব। স্টিল এখানে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তার জন্য আমরা কিছুটা নিচে আসব অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা আনচেক করব। নাও মাল্টিপল ম্যাপ নিয়ে কাজ করলে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ SVG করবেন, তাহলে অ্যানিমেশনে অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন। আর আমার মতো একটা ম্যাপ নিয়ে যদি কাজ করেন তাহলে সিম্পলি এক্সপোর্ট অ্যাজ ইমেজে ক্লিক করবেন। নাও এই পেজটা ক্লোজ না করেই আগের পেজে চলে যান, বিং বা বেজ ম্যাপ যেটা ইউজ করতেছেন সেটা অন করেন, অ্যান্ড বি কেয়ারফুল ম্যাপটা যেন ভুলেও একটুও মুভ না করে। অ্যাজ ইট ইজ রেখে আগের পেজটাতে ব্যাক করেন, অ্যান্ড এই রিফ্রেশ বাটনে ক্লিক করলেই বেজ ম্যাপটাও প্রিন্টের জন্য রেডি হয়ে যাবে। তো আগের মতোই এক্সপোর্ট টু ইমেজ ক্লিক করে সেভ করে নিন। অলরাইট, আমাদের ম্যাপ কালেক্ট করা ডান। নাও উই আর গোনা জাম্প ইনটু রিজলভ অ্যান্ড অ্যানিমেট। আমরা ফিউশন কম্পোজিশন নিলাম,
আমাদের ম্যাপের ইমেজ দুইটা নিয়ে আসলাম। বেজ ম্যাপটা মিডিয়া আউটের সাথে কানেক্ট করব, আর বিডিএর ম্যাপটা এখানে মার্জ করব। তো দেখুন এটা কিন্তু অ্যালাইনমেন্ট সব কিছু ঠিকঠাক আছে, আমাদেরকে ম্যানুয়ালি অ্যালাইন করতে হলো না। এখন বিডিএর ম্যাপের সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নোড অ্যাড করব, যাতে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। 3D লুক দেওয়ার জন্য ড্রপ শ্যাডো অ্যাড করব, স্ট্রেংথ কিছুটা বাড়াবো, ব্লারটা কমাবো, আর পজিশনগুলো ঠিকঠাক করে নেব। অলরাইট, এখন ম্যাপের মধ্যে আমরা একটা ফ্ল্যাগ অ্যাড করব, তার জন্য এই ভিডিওটা নিলাম, মার্জ করলাম। ও ইটস টু বিগ, কিছুটা সাইজ ডিক্রিজ করে নিলাম, রোটেট করলাম। নাও লেটস রিনেম F2 বাংলাদেশ, F2 ওয়ার্ল্ড, F2 ফ্ল্যাগ। নাও আমাদের ফ্ল্যাগটাকে আমাদের বাংলাদেশের ম্যাপের সাথে মাস্ক করতে হবে। তার জন্য বাংলাদেশের ম্যাপের এখানে হোয়াইট ডটটাতে মাউসের লেফট বাটনে ক্লিক করে ফ্ল্যাগের মার্জের সাথে কানেক্ট করে নিন। মাস্ক করা হয়ে গেলে এখানে অ্যালিপস বা রেক্ট্যাঙ্গল ইউজ করে ম্যাপের ভিতরেও আরও মাস্ক করতে পারেন, বাট আমি অ্যাজ ইট ইজ রাখলাম। নাও একটা টেক্সট অ্যাড করলাম, স্টাইল করলাম। অ্যানিমেশনের জন্য 0 নম্বর ফ্রেমে গিয়ে লেআউটের সেন্টারের এখানে কি ফ্রেম অ্যাড করব, 10 নম্বর ফ্রেমে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, আর 0 নম্বর ফ্রেমে গিয়ে ভ্যালুটা নিচে রাখবো। তারপর 5 নম্বর ফ্রেমে যাব, মার্জে যাব, কি ফ্রেম অ্যাড করব, ব্লেন্ডে 0 নম্বর ফ্রেমে গিয়ে আরেকটা কি ফ্রেম অ্যাড করব, ভ্যালুটা 0 রাখবো। তাহলে সিম্পল একটা টেক্সট অ্যানিমেশন হয়ে যাবে আমাদের। অলরাইট, এখন আমরা 3D নিয়ে কাজ করব। সো লেটস ডিসকানেক্ট ইট ফ্রম মিডিয়া আউট অ্যান্ড একটা ইমেজ প্লেন 3D অ্যাড করব, দেন মার্জ 3D, এরপর ক্যামেরা 3D অ্যাড করব মার্জ 3D এর সাথে, অ্যান্ড নাও আমরা অ্যাড করব রেন্ডারার 3D। উই আর অল সেট। দুইটা ভিউয়ার অ্যাড করলাম, রেন্ডারার 3D বা মিডিয়া আউটটা আমরা একটা ভিউয়ারে রাখবো, অ্যান্ড মার্জ 3Dটা আরেকটা ভিউয়ারে। এখন আপনি চাইলে আমার ভ্যালুগুলো কপি করতে পারেন বা নিজের মতো করেও অ্যানিমেট করতে পারেন। তো আমরা ক্যামেরাটা কিছুটা দূরে নিয়ে আসলাম, এরপর ইমেজ প্লেন 3Dতে গেলাম এবং এক্সের ভ্যালুটা চেঞ্জ করে ইমেজটাকে কিছুটা সেন্টারে রাখলাম। ক্যামেরায় ব্যাক আসলাম, ফার্স্ট ফ্রেমে গেলাম, জ্যাডের ভ্যালু রাখলাম 0.636324, কি ফ্রেম অ্যাড করব, রোটেশনের জ্যাডের ভ্যালুটা রাখলাম -30.4 অ্যান্ড কি ফ্রেম অ্যাড করলাম। এখন আমরা 25 নম্বর ফ্রেমে আসবো, রোটেশন অ্যান্ড ট্রান্সলেশনের জ্যাডের এখানে আবারও কি ফ্রেম অ্যাড করলাম, রোটেশনের জ্যাডের ভ্যালু রাখবো 0, ট্রান্সলেশনের জ্যাডের ভ্যালু রাখবো 0.916324। এরপর একটু প্লে করে চেক করবেন কোনো কর্নার থেকে আমাদের ম্যাপটা কেটে যায় কিনা, বাট এখানে সব কিছু পারফেক্ট আছে। যদি আপনার কোনো কর্নারে কেটে গিয়ে থাকে তাহলে ভ্যালুগুলো অ্যাডজাস্ট করে নেবেন। ইমেজ প্লেন 3Dতে আসলাম, আবার রোটেশনের এখানে এক্স আর ওয়াইতে কি ফ্রেম অ্যাড করব 0 নম্বর ফ্রেমে। নাও 25 নম্বর ফ্রেমে গিয়ে কি ফ্রেম অ্যাড করব অ্যান্ড ওয়াইয়ের ভ্যালু রাখবো -8.8, এক্স -8.0। নাও আমরা 45 নম্বর ফ্রেমে যাব, টেক্সটের মার্জে ব্লেন্ডে একটা কি ফ্রেম অ্যাড করব, এরপর যাব 50 নম্বর ফ্রেমে, কি ফ্রেম অ্যাড করব অ্যান্ড ভ্যালু রাখবো 0। অ্যাগেন ক্যামেরাতে আসলাম, 45 নম্বর ফ্রেমে ট্রান্সলেশন অ্যান্ড রোটেশনের জ্যাডে আমরা কি ফ্রেম অ্যাড করব। নেক্সট আমরা 65 নম্বর ফ্রেমে যাব, সেম দুইটা কি ফ্রেম অ্যাড করব, ট্রান্সলেশনের জ্যাডের ভ্যালু রাখবো 0.526324। নাও রোটেশনের জ্যাডের ভ্যালু নিয়ে কাজ করার আগে আমরা 45 এবং 65 নম্বর ফ্রেমে ট্রান্সলেশনের এক্সের এখানে কি ফ্রেম অ্যাড করব, অ্যান্ড 65 নম্বর ফ্রেমের ভ্যালু রাখবো 0.061। অ্যান্ড নাও আমরা রোটেশনের জ্যাডের ভ্যালু রাখবো -3.3 ফর 65 নম্বর ফ্রেম। নাও আমরা ইমেজ প্লেন 3Dতে যাব, 45 এবং 65 ফ্রেমে রোটেশনের এক্স অ্যান্ড ওয়াইতে কি ফ্রেম অ্যাড করব। 65 নম্বর কি ফ্রেমে ওয়াইয়ের ভ্যালু রাখবো 14.6 অ্যান্ড এক্সের ভ্যালু রাখবো -30.5। চাইলে এখানে জ্যাড নিয়েও কুল কিছু অ্যানিমেশন করা যায়। এখানেও 45 এবং 65-এ কি ফ্রেম অ্যাড করলাম অ্যান্ড 65-এ ভ্যালু রাখলাম -5.5। আমার এখানে একটু ভুল হয়েছে, 65 নম্বর কি ফ্রেমটা আমরা একদম লাস্ট ফ্রেমে রাখবো। তার জন্য উপরে কি ফ্রেমে যাব, অবশ্যই শো অনলি সিলেক্টেড টুলস সিলেক্ট করবেন, ফিট করেন, ইমেজ প্লেনটাকে ওপেন করেন, জ্যাডের লাস্ট কি ফ্রেমটা এখানে এভাবে সিলেক্ট করে লাস্ট ফ্রেমে নিয়ে যান। তাহলে এটা প্লে করলে জুম হওয়ার পরেও শেষ পর্যন্ত মুভ করতে থাকবে। এখন চাইলে টেক্সট পিসেট ইউজ করতে পারেন। আমি এখানে আমার কিছু টেক্সট পিসেট ইউজ করলাম, চাইলে ফিউশনের মধ্যেও সরাসরি টেক্সট অ্যাড করতে পারেন। টু ডাউনলোড মাই প্রিসেটস চেক দি লিঙ্ক বিলো। সো দিস ইজ আওয়ার ফাইনাল ম্যাপ অ্যানিমেশন ফর দি ফার্স্ট ম্যাপ অ্যানিমেশন। পপুলেশন বোঝানোর জন্য একটা ইমেজ অ্যাড করার কথা ছিল আমাদের, যেটা ভুলে গেছি।
তো আবারও ফিউশনে গেলাম, ইমেজটা আনলাম, মার্জ করলাম এবং ফ্ল্যাগের মতো একইভাবে এটাকে মাস্ক করলাম ম্যাপের সাথে। এটাকে আরও কিছুটা মাস্ক করব অ্যালিপস টুল দিয়ে। সফট এজটা ইনক্রিজ করব কিছুটা। নাও 45 ফ্রেমে যাব। এটার ব্লেন্ডের এখানে কি ফ্রেম অ্যাড করব, 65-এ যাব। আর একটা কি ফ্রেম অ্যাড করব, আর 45 নাম্বার ফ্রেমে ব্লেন্ডটা 0 রাখবো। ওকে দেন লেটস প্লে ইট অ্যাগেইন। Did it help? Leave a comment below and share it with your Fusion gang.